এই বাচ্চাটার প্রবলেমটা কি? একে এক্ষুনি ঠিক করছি আমি। পুচকে ওই পার্সটা ফিরিয়ে দাও। পুচকে বলো না কাকা। পুচকে বলবো না তো কি বলবো? পার্সটা ফিরিয়ে দাও, না হলে আমার কাছে খুব মার খাবে। হ্যাঁ শিবা, আমি হলাম শিবা। আন্টি আপনার ব্যাগ। থ্যাঙ্কস শিবা, তুমি তো খুব ভালো কাজ করেছো। চোর চোর ধরো ধরো, চোর 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 ধরো। আমার এলাকায় চুরি, ইন্সপেক্টর লাড্ডু সিং এর এলাকায় চুরি। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন তাকে লোকেরা বলে চুরি ছেড়ে দাও, তা না হলে লাড্ডু সিং এসে যাবে। হ্যাঁ, আর চোর চুরি ছেড়ে দিয়ে সাধু হয়ে যায়। কি মাটি কাঁপছে কেন? কি স্যার, এত জোরে মারলেন যে ভূমিকম্প হয়ে গেল? আচ্ছা স্যার, ওই দেখুন ভলক্যানো থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেই কারণেই মাটি কেঁপে উঠেছে। কি ভলক্যানো থেকে ধোঁয়া? স্যার, বড়রা বলে গেছেন যে প্যান্ট উপরে তোলে কথা বলাই ভদ্রলোকের লক্ষণ। যাও তোমরা সবাই এখন যাও, এখানে দাঁড়িয়ে কি মজা দেখছো নাকি? হ্যাঁ,
আমার মনে ফাগুন, জলে লাগালাম আগুন। ও হাসছো কেন? আপনি হাসছেন তাই আমি হাসছি। তবে আপনি কেন হাসছেন? আমি কয়েকদিন ধরে এটাই ভাবছিলাম যে ভেদাস শহরে আমার অস্ত্রের ফ্যাক্টরি কি করে বানাবো। এখন এই ভলক্যানো জেগে উঠেছে, এবার এটার লাভায় পুরো শহরটাকে জ্বালিয়ে ভস্ম করে দেব আমি। আর এখানে আন্ডারগ্রাউন্ডে আমার অস্ত্রের ফ্যাক্টরি বানাবো। কেউ আমায় সন্দেহ করতে পারবে না যে এই শহরটা আমি ধ্বংস করেছি, আর এখানে আমার ফ্যাক্টরি আছে। কিন্তু জ্বালা বস, এই ভলক্যানোটা থেকে তো লাভা বেরোয় না, শুধু ধোঁয়া বেরোয়। আমি এই ভলক্যানোর ভেতরে এতটাই পাওয়ারফুল বম্ব ফাটাবো যে সেটার ব্লাস্টে ভেতরে সবকিছু বেরিয়ে আসবে আর লাভা ঠিকরে বেরোবে। সূর্য বেরিয়েছে, সূর্য বেরিয়েছে, সূর্য উদয় হয়েছে। আরে ধুর বাবা, এই বাড়িতে তরকারিতে লবণ দেওয়াটাই কঠিন কাজ। আরে দাদু, গান বন্ধ করো। তোমার নাম ভীমসেন, আর তুমি কিনা গান শুনে এত ভয় পাচ্ছ? চলো এবার তুমি কাজে মন দাও। সূর্য বেরিয়েছে, তাড়াতাড়ি চুপচাপ ভেতরে চলো। শিবা, কোথায় তুমি? মার্শাল আর্ট কোথায় প্র্যাকটিস করছো? এই বি কেয়ারফুল, এখানে কিন্তু সব জায়গায় কিছু না কিছু ছড়িয়ে আছে, তাই সাবধানে। আরে ওখানে কি করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছো? আমি এমনই একটা স্পেশাল জুতো বানিয়েছি যেটা পরে আমি দেওয়ালেও হাঁটতে পারবো। ওয়াও! আরে এটা তো খুব ভালো। চলো তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নি, না হলে দাদু এখানে যদি এসে গান শুরু করে দেয় তাহলে হয়ে গেল। এখানে এলে আমার খুব ভালো লাগে। আমার তো ভয় করে যদি নিচে পড়ে যাই তো। আরে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আমি যখন দিল্লিতে থাকতাম আইফেল টাওয়ার চেয়ে উঁচু গাছে বসে টাইম পাস করতাম। আইফেল টাওয়ার দিল্লিতে নেই, গুলবাজ, ওটা তো প্যারিসে আছে। ওটা কি পড়ে গেল? এটা তো বম্ব। লোকগুলো বম্ব নিয়ে ভলক্যানোতে কেন যাচ্ছে? এটা কি করছো? আরে বোমটা ভেতরে ঢোকাও। কেউ যদি দেখে ফেলে ব্যাগটা ঠিক করে বন্ধ করো। সবকটা বোম ভলক্যানোর মধ্যেই ব্লাস্ট করাতে হবে। কিন্তু আমরা বমটা ভলক্যানোর মধ্যে ব্লাস্ট কেন করাচ্ছি? ও নো, ওরা তো ভলক্যানোর মধ্যে বম্ব দিয়ে পুরো ভেদাস সিটিকে ধ্বংস করতে চাইছে। চলো আমরা যাই।
জেঠু স্যার, খুব জরুরি একটা কথা ছিল। ভলক্যানোয় বুম? আমার কথা বিশ্বাস করুন, আপনি একবার নিজেই এসে দেখুন প্লিজ। পুরো শহরের ব্যাপার এটা। প্যারারাম, গাড়ি বের করো। হ্যাঁ স্যার, বড়রা বলে গেছেন যে প্যান্ট ওপরে তুলে কথা বলাটাই ভদ্রতা। শান্তিতে ঘুমানোর দিন সেই। এবার ভেদাস সিটিকে জাগানোর সময় এসে গেছে ভেদাস টিভি চ্যানেলের জন্য। এটা তো গরম গরম নিউজ। এটা ওই বদমাশ লোকগুলোর প্ল্যান, পুরো ভেদাস সিটি ধ্বংস করার। শিবা, ওরা খুব ডেঞ্জারাস, একটু সাবধানে থেকো। শিবা কোথায়? ও ওইদিকে গেছে, ওকে তাড়াতাড়ি বাঁচান, ও বিপদে আছে। খবর পাওয়া গেছে যে গুন্ডারা নাকি ভলক্যানোর মধ্যে বোম নিয়ে যাচ্ছে। তারা বোম ব্লাস্ট করে আগ্নেয়গিরি জাগাতে চায়, আর তাতে পুরো ভেদাস শহর ধ্বংস হয়ে যাবে। একটা বাচ্চা কি করে ওদেরকে আটকানোর জন্য একা একা এগিয়ে যাচ্ছে। ওর নাম হলো শিবা। তোমরা কি করছো ওখানে? দেখো, একটা বাচ্চা তোমাদের পিছু নিয়েছে। ও সমস্ত টিভি চ্যানেলগুলোতে খবর পাঠিয়ে দিয়েছে। বস, রিপোর্টার শুট করছে, মিশন ক্যান্সেল করতে হবে। মিশন ক্যান্সেল কিছুতেই হবে না। আমার মনে ফাগুন, জলে লাগাবো আগুন। শেষ করে দাও বাচ্চাটাকে। ওকে বস। এই বাচ্চাটার একটাই উদ্দেশ্য, আমাদের ভেদাস সিটিকে বাঁচানো। ও কি আমাদের শহরটাকে বাঁচাতে পারবে? শিবা এবার কি করবে? সামনে তো আর কোনো রাস্তাই নেই। ও এখন ফিরে যাচ্ছে। এবার কোথায় যাবে পুচকে? এসো আমাদের কাছে, চুপচাপ এসো। আরে ও তো আবার সেই বিপজ্জনক রাস্তায় এগিয়ে যাচ্ছে। কি করতে চলেছে ও? কি করে পার করবে এই দুর্গম রাস্তাটাকে? না, এটা খুব বিপজ্জনক। বোকা বাচ্চা কোথাকার! অতি চালাকের গলায় দড়ি একেই বলে। ওই দেওয়ালে কেউ উঠতে পারবে না। আরে শিবা না! এটা তো অলৌকিক, সম্পূর্ণভাবে অলৌকিক। কেউ কি করে এরকম পাহাড়ি রাস্তায় সাইকেল চালানোর সাহস করতে পারে? তোমরা বোম পরে অ্যাসেম্বল করবে, আগে শিবাকে শেষ করো।
চলো তাড়াতাড়ি বমগুলো ভেতরে ছড়ো। এই অবধি তো চলে এসেছো পুচকে, কিন্তু এইখান থেকে বেঁচে কি করে ফিরবে? পুচকে বলো না কাকা। পুচকে কে পুচকে বলবো না তো কি বলবো পুচকে? শিবা, আমি হলাম শিবা। আমার মনে ফাগুন, জলে লাগাবো আগুন। তুমি তো একটা ছোট্ট পুচকে। জোয়ালা স্যার, ওকে পুচকে প্লিজ বলবেন না, খুব মারে। পুচকে কে পুচকেই তো বলবো। পুচকে 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 পুচকে। পুচকে বলো না কাকা। ভুলটা তাহলে হয়েই গেল আঙ্কেল। তাহলে কি বলবো তোমায়? শিবা, শিবা বলবে আমায়। আমার মনে ফাগুন, জলে লাগাবো আগুন। এবার যাও, ভলক্যানোর আগুন নেভাও। হাতে 15 মিনিট। লাড্ডু সিং স্যার, আপনি ওদের খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। ইয়েস স্যার। শিবাকে স্যার বলে ফেললাম।
শিবা দারুণ সাহসের পরিচয় দিয়ে ভেদাস সিটিকে বাঁচিয়ে দিয়েছে। শিবা, তুমি খুব সাহসিকতার সাথে পুরো ভেদাস সিটিকে বাঁচিয়েছো। স্যালুট ইউ। সাইক্লিং করতে চলো। এসব সবকিছু কাঁপছে কেন? মনে হচ্ছে দাদু আবার গান শুরু করেছে। শিবার দাদু তো গান গাইছে না, তাহলে সব কাঁপছে কেন? ওই দেখো এখানে কি? ও নো, এত বড় টুইস্টার! পালাও! শিবা, বাইরে আসবে না।
থ্যাংক ইউ শিবা। ধ্বংসের আর এক নাম হচ্ছে টর্নেডো। বেদাস শহরে আজ আমি এমন তাণ্ডব করেছি, কাল তুমি যখন টুইস্টারে যাবে ডেভিড, তখন কেউ ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত দেখাবে না। কিন্তু টর্নেডো, কেউ যদি ঘরের বাইরেই না বেরোয় তাহলে আমরা চুরি করব কিভাবে? ডেভিড, বুদ্ধির গোড়ায় ফুঁ দাও। যদি বাড়ি থেকে কেউ না বেরোয় তাহলে ব্যাংকেও কেউ থাকবে না, তখন ওই ব্যাংক লুট করা কোনো ব্যাপারই নয় তোমার কাছে। বেদাস সিটিতে প্রথমবার এত বড় টর্নেডো এসেছে। হয়তো এটা গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। পুরো শহর এখন তছনছ হয়ে গেছে। আজ রাতে দেখুন টুইস্টারের ওপর আমাদের বিশেষ প্রোগ্রাম ঘূর্ণি তাণ্ডব। দাদু, এত বড় টুইস্টার কোথা থেকে এলো? শিবা, খাবার খাওয়ার সময় কথা বলতে নেই। নাও, খাবার খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এখন থামো দেখি। আর রোজ এই টর্নেডোর সুযোগ নিয়ে কোনো একটি গ্যাং ব্যাংকে চুরি করে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার এলাকায় চুরি, আমার এলাকায় চুরি। ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন অন্য লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। স্যার স্যার, বেদাস ব্যাংকে চুরি হচ্ছে। প্যারাডাম, বেদাস ব্যাংকের সিন্দুক কেউ ভাঙছে। ফায়ার ফায়ার! স্যার স্যার, চুরি ব্যাংকে হচ্ছে, এখানে নয়। তাহলে ব্যাংকে চলো। এখানে কি করছো? চলো। টর্নেডো, এটা হলো বেদাস ব্যাংকের সব টাকা। তাণ্ডবের আর এক নাম হচ্ছে টর্নেডো। কেউ কখনো এটা সন্দেহ করতে পারবে না যে টুইস্টার চুরিও করতে পারে। শুধু একটাই ব্যাংক বাকি আছে, আর সেই ব্যাংক আমি লুট করব। তারপর এই শহর ছেড়ে দিয়ে আরো কোনো বড় শহরে তাণ্ডব করতে থাকবো। আপনার কোনো কম্পিটিশনই নেই বস। ইউ আর দ্য বেস্ট। একজন আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারে। ভাবলে বেশ অবাকই লাগে, কিন্তু ওরই একমাত্র সেই সাহস আছে যে আমার সঙ্গে লড়াই করতে পারে। কি টর্নেডো? এটা আবার কে? জানি না, এ যেই হোক খুবই সাহসী ছেলে। ভেদাস সিটির ক্লাইমেট এরকম নয় যে রোজ এত টুইস্টার আসবে। তুমি কি বলতে চাইছো? রোজ টুইস্টার আসছে, আর রোজ কোনো না কোনো ব্যাংক লুট হচ্ছে। এই টুইস্টার আর ব্যাংক রবারির কোনো না কোনো কানেকশন তো আছে। এটা আমাদের খুঁজতে হবে। কিন্তু কি করে খোঁজ করবে? এটা তো আমরা খুব সহজেই জানতে পারবো যদি আমি আমার ক্যামেরাটা টুইস্টারের মধ্যে রেখে দিই। ও সব ইমেজ শুট করে আমাদের রিলে করবে। আরে চিন্তা নট, আমি আছি তো। ইয়েস ইয়েস, ওই দেখো টুইস্টার আসছে। চলো তাড়াতাড়ি, ওর মধ্যে আমাকে ক্যামেরাটা রাখতেই হবে।
ও এই তো সেই ছেলেটা যে আমার টুইস্টারের পিছনে লেগেছে। আসলে এই চাইটা কি? চলো দেখা যাক ওর কত ক্ষমতা। শিবা দাঁড়াও, সামনে বিপদ। শিবা, ও এইদিকেই আসছে, পালাও নইলে আমরা বিপদে পড়বো। আরো ছোট, আরো ছোট। সবাই ওই ড্রেনেজ পাইপের মধ্যে চলে এসো, ওখানে কোনো বিপদ নেই। এরপর আর কোনোদিন এই বাচ্চাগুলো আমার টুইস্টারের পিছু নেবে না। আমার ক্যামেরা টুইস্টারের মধ্যে গেছে, এইবার তো দেখবো ওর মধ্যে কি হচ্ছে। আমি জানতাম এই টর্নেডো নকল। হ্যালো রিপোর্টার রানা। স্পিকিং। আমি শিবা বলছি, আমার কথা মন দিয়ে শুনুন। আমি আপনার মোবাইলে লিংক পাঠাচ্ছি, আপনি ডিরেক্ট টেলিকাস্ট করতে পারেন। একটা টুইস্টার এখনো শহরের দিকে যাচ্ছে, আমি ওর পিছু পিছু যাচ্ছি। হেই গাইস, আরেকটা টিপ পাওয়া গেছে। টুইস্টারটা নকল আর তার মধ্যে ব্যাংক ডাকাতরা লুকিয়ে আছে। Don't laugh, just watch it. Come on guys, let's go. আরে এটা তো টর্নেডো। আরে দেখো দেখো, আমাদের বসকে টিভিতে দেখাচ্ছে। ওয়াও টর্নেডো, আপনি মেগা সিরিয়াল করছেন বলেননি তো? এসব বাজে বকছো? টর্নেডো, আপনার সিরিয়াল তো টিভিতে দেখাচ্ছে এন্ড ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ড্যাশিং। আর এখনকার সিনে দেখাচ্ছে আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন। নো নো, কেউ আমার লাইভ টেলিকাস্ট রিলে করছে। এটা ওই ছেলেটারই কাজ মনে হচ্ছে। ইয়েস, এটা ওই ছেলেটারই কাজ। ও আমাদের টুইস্টারে ক্যামেরা পাঠিয়ে দিয়েছে। ধরো ওই ছেলেটিকে। শহরে যাবার রাস্তায় যে ছোট পুলটা আছে তার নিচে লুকিয়ে আছে ও। যাও, ওকে ধরে নিয়ে এসো। ছাড়বে না ওকে। হ্যালো, আমি শিবা বলছি। ইয়েস ইয়েস, কি আছে? হ্যাঁ শিবা স্যার, বড়রা বলে গেছেন যে প্যান্ট ওপরে তোলায় পরাই ভালো। তুমি এদের আচ্ছা শিক্ষা দাও। এই বাচ্চাটা আমাদের শিক্ষা দেবে, দেখি কেমন দেয়। হেই আঙ্কেল, পুচকেদের পুচকে বললে কিন্তু ওদের খুব খারাপ লাগে। তাদের সবসময় নাম ধরে ডাকতে হয়। তোমার নাম কি হে পুচকে? Allow me to introduce myself. I am Shiva and don't call me পুচকে।
ডোন্ট কল মি পুচকে ওয়ার্নিং দিয়ে এত মারলে, তাহলে ওয়ার্নিং ছাড়া যে কত মারতে। টর্নেডো তাড়াতাড়ি আসুন, হেল্প! এই বাচ্চাটা বড়ই ডেঞ্জারাস। ও, আমি ওই ছেলেটিকে কিছুতেই ছাড়ব না। আই উইল ফিনিশ হিম। এটা কি, টুইস্টার নিজের দিক পাল্টে ফেলেছে? আজ তুমি বাঁচতে পারবে না পুচকে, আজ তুমি শেষ। তুমি আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছ। তোমরা জানো না তাণ্ডবের আরেক নাম হচ্ছে টর্নেডো। তুমি নিজেই এসে গেছো, খুব ভালো। এইবার তুমি বুঝতে পারবে যে তাণ্ডবের আরেক নাম হচ্ছে টর্নেডো। আমার কাজ নষ্ট করার দাম তোমাকে দিতেই হবে পুচকে। সব তুমি কি করলে? এসব তো আউট অফ কন্ট্রোল হয়ে গেল। সবাই নিজেদের সাইকেলগুলো ধরে নাও। এই না, সাইকেলটা ধরো। রেডি রেডি।
শিবা, আমাদের দর্শকদের পুরোপুরি বলো তুমি এই কাণ্ডটা করলে কিভাবে? আরে কেউ আমাকেও তো জিজ্ঞেস করো এই গুন্ডাদের আমি কিভাবে ধরলাম। হাই, এদের আমি প্রথমে খুব ছুটিয়েছি, তারপর গিয়ে ধরেছি। হেরে গেলাম, আমি হেরে গেলাম। তাণ্ডবের আর এক নাম হলো টর্নেডো, কিন্তু তুমি আমার জীবনে তাণ্ডব ঘটিয়ে দিলে। শিবা, তুমি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছো। আজ আমি সারা দিন তোমার স্পেশাল প্রোগ্রাম চালাবো, আর সরকারের পক্ষ থেকে তোমাকে আমি প্রাইজ দেব এবং তার সাথে 21 গান স্যালুট দেব।